বেশি মুখগুলো কেন? আমি জানি যে তুমি ওই রুমে বসে বসে ভাবির কাছে চাওয়াবাজি করছো। বাইরে হলো খুব ভালো করে আপনার অনেক ভালো, আপনি তো দ্য বেস্ট কুকিং এরা কি কি বলে, আর বাসায় আসে একটু না লবণ ঝাল বেশি হয়েছে। তোকে তো বলছি মুখ বন্ধ রাখবি, তুই আসলে মুখ বন্ধ রাখতে পারিস না। মানুষের বাসায় গেলে মান সম্মান কিচ্ছু রাখিস না। আরে মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেছে। মুখ থেকে কথাই বের হয়, কথা ছাড়া তো ভালো কথা বের হয় না। তোমার উল্টা পাল্টা কথা বলে ইমেজ নষ্ট করে। আর থাক একটু সত্যি কথা বলে দিস। সত্যি কথা এমনি সময় তো সত্য কথা বের হয় না। আজ এর তুমি বলছো না সত্যি কথা ভালো। সত্যি কথা ভালো। আচ্ছা হয়েছে তো, তিনি একটা কথা বলে ফেলছি, মানুষজন কি বলবে? ঘরে ঢুকো তো। বাইরে আসতে না আসতে যা শুরু করছো, দরজা লাগাও। মানুষজন যা তা বলবে, কি বলতেছো না বলতেছো? দুইজন মিলে বাপে আর বেটিতে আমার মান সম্মান। আরে কেমন করতেছো কেন? এটা হয়েছে হয়ে গেছে। তুমি এই কাজটা করতে পারলা সুজানা? আরে আমি আবার কি করলাম? আমি কোথাও চলতে পারি না তোমার। মানে কি? তোমাদের সাথে কোথাও গেলে যে আমি একটু ভাব নিব, আমি যে একটু নিজের মতো চলবো না, তোমরা দুইজন মিলে উঠে পড়ে লাগো মান সম্মান, মানে আমার মান সম্মান কিভাবে খোয়াবো সেইটার জন্য তোমরা দুই বা মানুষ আমি কি জানি যে তুমি এগুলো বলে বসছো আগে? তা আমি জানলে কথা গুছাই বলতাম। তুমি যে ওই রুমে বসে বসে এগুলো বলছিলে আমি কি হয়ে জানবো? কি জানবো না? তুমি মুখটা খোলার দরকার কি? তোমরা যেখানে মুখ খোলার দরকার নেই সেখানে মুখ খোলো কেন? যেইখানে আমার মান সম্মান খোয়া যাবে সেইখানে তোমার মেয়েকে কথা বলতেই হবে। ঘটনাটা বুঝে নাই, বুঝছো না? বুঝে নাই মানুষকে এইভাবে কথা বলে। সুজানা তুমি কি এমনি বললা? আন্টি মা তো আপনার রান্না পছন্দ করে না, সেগুলো বলে আপনি এত কষ্ট করে রান্না করছে, ওখানে তো আমাকে ভালো বলতেই হবে। আমি ভালো বলছি। মানে জিনিস তো ভালো হয় না, ওনার এক মিনিটে দেখেছি কেমন জানি লাগছিল, লবণ বেশি হয়ে গেছিল তাই বলছিলাম। আমি একটা কথা বলি, লাস্ট টাইম যখন ওনাদের বাসায় গেছি তখন তুমি কি বলছো? বাসায় এসে ওইখানে বলছো কি খুবই মজা হয়েছে, খুবই ভালো হয়েছে, আর বাসায় এসে বলছো এগুলো খাওয়া যায়, এগুলোর মধ্যে ঝাল বেশি, এই হয়েছে সেই হয়েছে, এগুলো বলছো না? হ্যাঁ, একটা মানুষ আমার জন্য কষ্ট করে রান্না করছে, সেখানে লবণ হয়নি, ঝাল হয়নি, আমি কষ্ট করে খেয়ে বলছি ভালো। কিন্তু বাসায় এসে যে সত্য ঘটনা সেটা তো আমি বলছি তোমার। তোমরা ঘরের মানুষ, তোমরা আমার কথাটা কিভাবে মানুষকে বললা? আমি তো বাইরে হলো খুব ভালো করে আপনার অনেক ভালো, আপনি তো দ্য বেস্ট কুকিং এরা কি কি বলে, আর বাসায় আসে একটু মজা হয় না লবণ ঝাল বেশি হয়ে গেছে। তোর কপালে আজকে অনেক কেমনে তুমি আম্মা? কেমনে বলবো? মানুষটা কত মন খারাপ করে আর জীবনে আমাদেরকে দাওয়াত দিবে না। কথা বললো না, জীবনে আর দাওয়াত দিবে না। সিনটা কিন্তু সারাজীবন মনে থাকবে। তুমি যেই বললা ভাবি আপনার হাতের রান্না তো সবসময় ভালো হয়, সাথে সাথে তোমার মেরে দিল না আন্টি সবসময় ভালো হয় না। লাস্ট টাইম আমার মা গিয়ে বাসায় বলছে রান্না বান্না কিছু হয় না। আমি কোথায় যাবো না, আমার ওই সময় মনে হচ্ছিল আমি কোথায় লাগবে। আর তুমি তোমার মেয়ে না হয় ছোট বুঝে না, হ্যাঁ তুমি কি করলা? হাই রে আমি একটু ভাব নিলাম, ভাবি আমাকে বললো ভাবি আপনার ড্রেসটা এত সুন্দর, কালারটাও সুন্দর। আমি একটু ভাব নিয়ে বললাম আমি সাদা রং সবসময় পছন্দ করি, আর এটা এত আরামদায়ক একটা কাপড় একদম, আর এটার ডিজাইনটা এত সুন্দর, সাদা কালার তো আমার অনেক পছন্দ, সাথে নীল এটা তো আমার পছন্দের রং। আরে এটা এত সুন্দর কাপড়টা আপনি এই দেশে পাবেনই না, আমাকে এটা বিদেশ থেকে অর্ডার করে আনছি। আমি কত যে ভাবনি বললাম, ভাবি সব সময় বলবে আমি অমুক ব্র্যান্ডের তমুক জিনিস অমুক থাইল্যান্ড দুবাই ছাড়া উনি কিছুই বলে না। আমি বলবো না আমার বন্ধু আমার ধরছে যে তোমরা যে তো ম্যাচিং ড্রেস পরে আসছো, এত সুন্দর লাগতেছে, এই ড্রেসগুলো কোথা থেকে নিছো? এখন বলতেছে যে প্রায় তোমরা ফেসবুক পেজে দেখি হাজবেন্ড ওয়াইফ ম্যাচিং ড্রেস পরো, বাপ মেয়ে ম্যাচিং ড্রেস পরো, আবার এখন আমাদের নতুন বেবি শায়ান ওকেও আজকে তোমাদের সাথে ম্যাচিং ড্রেস পরায় নিয়ে আসছো। এই ড্রেসগুলো কোথা থেকে নিছো? সামনে হচ্ছে ওদের অ্যানিভার্সারি, ওর ওয়াইফকে সারপ্রাইজ দিবে। এখন বন্ধু জিজ্ঞেস করছে যে আমি কোথা থেকে এগুলো অর্ডার দিই, তা আমি এখন কি করবো? ওরা তোমার বলতেই হবে তাই না? এই জন্য বলতেছি আমি কি জানি যে তুমি ওই রুমে বসে বসে ভাবির কাছে চাওয়াবাজি করছো।
তোমাদের জ্বালা একটু ভাবও নিতে পারি না। আজকে সবসময় আমাকে বলবে যে উনি নাকি বাইরে ছাড়া ড্রেসই পরে না, থাইল্যান্ড, দুবাই, এটা সেটা। আজকে উনি আমাকে বলতেছে ভাবি আপনার ড্রেসটা এত সুন্দর, এটা তো আমাদের দেশের হতেই পারে না, এটা নিশ্চয়ই বাইরে থেকে নিছেন। যেই বলছে বাইরে থেকে নিছেন, আমি একটু সুযোগ পাইলাম, আচ্ছা বলে ফেলি ভাবি বাইরে থেকে নিচ্ছি, আপনার ভাই অর্ডার দিয়ে নিয়ে আসাইছে। বাইরে থেকে দেশের বাইরে থেকে অর্ডার দিতে চান মানে আমরা তো এটা ড্রিম ফ্যাশন মাল্টি ক্রিয়েশন থেকে আনছি, তাই এত সুন্দর। এই যে আমার মেয়ে, আমার 7 বছরের মেয়ে, সেও জানে যে আমাদের ফ্যামিলি কম্বো গুলো আমরা ড্রিম ফ্যাশন মাল্টি ক্রিয়েশন থেকে নিই। হ্যাঁ, তো এগুলো ছবি কি আমাদের ফেসবুক পেজে মানুষ দেখে না? এবং আমাদের দেখা দেখি এখন অনেকেই ওই পেজে যাচ্ছে, ওখানে সুন্দর সুন্দর ড্রেসের ছবি দেখে সেখান থেকে ফ্যামিলি কম্বো গুলো নেয়, মা মেয়ে, বাপ ছেলে কিংবা হাজব্যান্ড ওয়াইফ মিলাই ঝিলাই সুন্দর সুন্দর ড্রেস গুলো নেয়। তো সেখানে তুমি যে চাওয়াবাজি করলা, আজকে ধরা না খেলেও 2 দিন পর ঠিকই ধরা খাইতা। সবার সামনে তো ধরা খাইতাম না।